আসসালামু আলাইকুম, আমি আবিদ বিন ইসলাম রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বেস্ট লার্ন একাডেমি। আজকে যে টিউটোরিয়ালটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা লোগো ডিজাইন করব এবং ব্যানার বানাবো। ক্যানভা বেস্ট ডিজাইন টুলস ব্যবহার করব। আপনারা একটা কথা মনে রাখবেন, যদি সুপারভাবে শিখতে চান, এক্সপার্ট হতে চান বা ভালোভাবে জানতে চান, তাহলে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটি একটু লম্বা হতে পারে। তবে চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আমরা চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। এখন আমরা প্রথমেই ক্যানভা যে ইয়াটা রয়েছে, উইন্ডোটি রয়েছে হোম পেজ, সেটি আমরা ওপেন করলাম। এখানে আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লোগো। ঠিক আছে, লোগো ডিজাইন করব। এই জন্য আমরা সার্চবারে প্রথমেই লিখে দিব লোগো। আমার লোগো লেখার আগেই চলে এসছে, আপনারা লিখবেন লোগো। ঠিক আছে, আমি একটু লিখে দিই LOGO লোগো। তো আমরা লোগো এখানে আমার এই ক্যানভা বিভিন্ন সাজেস্ট করতেছে, ক্লথিং লোগো, গেমিং লোগো। তো আমি একটি ব্লগ চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করবো, এই জন্য ক্লথিং লোগোতে ক্লিক করলাম। ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন এবং আপনাদের সামনে সেই ক্যাটাগরিরই লোগোগুলো আসলে এখানে শো করবে। আমি যেহেতু যেখানে দেখেন ক্লথিং লোগো টেমপ্লেটস, এখানে অনেকগুলো লোগো চলে আসছে। আমি যদি একটা ব্লগ চ্যানেল, ধরেন একটা মেয়ে ব্লগ চ্যানেল তৈরি করেছে, তার একটা লোগো দরকার। তো সেক্ষেত্রে আমি যদি একটা লোগো তৈরি করি, যেমন ধরেন আমি এই লোগোটা তৈরি করতে পারি। এখানে আরেকটি বিষয় রয়েছে, এটা কিন্তু পুরোপুরি ফ্রি কোনো টুলস না। ঠিক আছে, মানে ওয়েবসাইট না বা এদের অ্যাপটা ফ্রি না। এখানে আপনি যে এখানে প্রো লেখা যেগুলো আছে এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেখানে আপনার সেটা দরকারও না, এখানে অনেকগুলো ফ্রি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর রয়েছে। ঠিক আছে, যেখানে একটা লোগো রয়েছে, এখানে রয়েছে, আমি এই লোগোটাই পছন্দ করলাম। আমি এটাতেই যদি ক্লিক করি যে আমি এই লোগোটা তৈরি করব, দেখুন ক্যানভা আপনারা এই লোগোর পাশাপাশি আরও অনেক নিচে লোগো সাজেস্ট করতেছে যে আপনি এই লোগোটার মতো করে আরও লোগো তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমি যেহেতু এটাই প্রথমে চুজ করেছি, তাই এটাকে আমি কাস্টমাইজ করব আমার মনের মতো করে। আসল ব্যাপার হচ্ছে আপনি যত এখানে সময় দিবেন তত আপনি সুন্দর করে লোগো তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনি একটু সময় নিয়ে দেখা যাচ্ছে যদি আপনার চ্যানেলের উপযোগী একটি লোগো তৈরি করেন, তাহলে সেটা আপনার চ্যানেলকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার চ্যানেলের একটি লোগো কিন্তু আপনার একটা ব্র্যান্ড। ভবিষ্যতে হয়তো বা হতে পারে এটি আপনার মানে চ্যানেলের পরিচিত, যেটি দেখে আপনার চ্যানেলকে চিনবে, যেটা একটা ব্র্যান্ড হয়ে যেতে পারে। তো আমরা এখানে লোগোটা নিয়েছি। তো লোগোটি আমরা এখন কাস্টমাইজ করব জাস্ট সিম্পলভাবে। আমরা প্রথমে চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, এই জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কালারটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এই যে কালার উপরে যে অপশানগুলো রয়েছে, কালারের এই জায়গাটায় ক্লিক করব এবং আমরা এখানে অনেকগুলো কালার পেয়ে যাব। ঠিক আছে, এখানে আপনি কালার ইচ্ছা মতো নিতে পারেন, এখানে আপনি কাস্টমাইজ করতে পারেন কালার। ধরেন আমি একটু ব্ল্যাক নিব, একদম ব্ল্যাক। ঠিক আছে, আমি যদি একদম ব্ল্যাক নিই, ব্ল্যাক নিলাম। এরপরে যদি আমি যে ব্ল্যাকে ক্লিক করি, ঠিক আছে, আমি যে ব্ল্যাকে ক্লিক করি, এখানে আমরা একটু ক্লিক করে এটা সিলেক্ট করলাম। এরপরে কালারে সিলেক্ট করলাম, এরপরে আমি চেঞ্জ করলাম। ঠিক আছে, আগের থেকে তো ব্ল্যাক ছিল, সরি। তা আমি অন্য একটা কালার নিই, এই যে আমি এই কালারটা নিলাম, দেখতে সুন্দর লাগছে। তো এই যে হলো ব্যাকগ্রাউন্ডটা, আপনি কালারগুলো এভাবে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এরপরে ধরেন আমি যে লেখা রয়েছে, লেখাটাকে আমি একটু চেঞ্জ করব। ঠিক আছে, আমি আমার চ্যানেলের নাম দিব, সরি এটা ডিলিট হয়ে গেছে, এটা আনডু করবো। এই জায়গায় গিয়ে যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, আপনি যে এই তীর চিহ্নটাতে ক্লিক করলে এটা পুনরায় আবার দেখা যাচ্ছে আগের অবস্থানে ফিরে আসবে। তো আমি এটার একটু যদি লেখাটারে আমি কেটে দিই, ঠিক আছে, কেটে দিলাম, লিখলাম বেস্ট, BEST, সরি আসছে বেস্ট লার্ন, LEARN, বেস্ট লার্ন। ঠিক আছে, তো এই যে বেস্ট লার্ন আসলো, আমি এটাকে একটু জায়গা মতো রাখলাম। তো এটা আসলে কেমন দেখায়, এটা যে আমি একটু লেখাটা পছন্দ মতো একটু ফন্টটা চেঞ্জ করে, এটা তেমন একটা বোঝা যাচ্ছে না। ফন্ট চেঞ্জ করার জন্য এই যে এখানে যে ফন্টের এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো ফন্ট চলে আসবে। আপনি ইচ্ছা মতো ফন্টটা সিলেক্ট করতে পারবেন। আমি ধরেন এটা চেনা যাচ্ছে না, এই জন্য একটু
মোটা আকারের একটা ফন্ট, এই যে ফন্ট আমি সিলেক্ট করে দিলাম। তো এটা আমার সিলেক্ট হলো, দেখেও ভালো লাগছে। ঠিক আছে, তো আমরা ফন্টটা চেঞ্জ করলাম। ফন্ট চেঞ্জ করার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে সার্কেলটা রয়েছে, সার্কেলটাকে একটু কাস্টমাইজ করি, এটা একটু কালারটা চেঞ্জ করি। ঠিক আছে, এটা কালার চেঞ্জ করার জন্য এখানে এটা আসলে অ্যানিমেটেড, তো এটা আসলে কালারটা চেঞ্জ হবে না। এটার মানে আপনি ইচ্ছে মতো আর কি কিভাবে আসবে, মানে এটা আপনি কথা হচ্ছে যে এখানে আপনি বিভিন্ন জিনিসগুলো দেখে আর কি যে এরকম একটা ডিজাইন হবে। ঠিক আছে, যেটা আপনার ভিডিওতে এরকমভাবে আসবে। তো যাই হোক, আমি আপনাদেরকে সহজে যে জিনিসগুলো দেখার চেষ্টা করলাম, এভাবে আপনি এটাকে নিজের ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ করার পরে আমি এখানে একটু সার্কেল দিব, আর একটু সুন্দর করার জন্য আমরা এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে আমরা যেখানে সার্কেল লিখে সার্চ করব, বা এখানে যে সার্কেল লেখাই আছে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এখানে অনেকগুলো সার্কেল চলে আসবে। তো আমরা এটাকে এখানে যতগুলো সার্কেল আছে সবগুলোকে দেখার চেষ্টা করব। এবং এই যেখানে দেখেন অনেক সার্কেল, আমি সিম্পল জাস্ট একটা সার্কেল নিই, এই সার্কেলটা নিলাম। এটারে আমি এখন এই জায়গায় সুন্দরভাবে বসানোর চেষ্টা করব। ঠিক আছে, এই যে সুন্দরভাবে বসে গেছে। আমি সার্কেলটাকে ব্ল্যাক কালার আছে, কালার চেঞ্জ করব। আচ্ছা যাও করি, আমি হলুদ কালার দিলাম মেলানোর জন্য। ঠিক আছে, তো এখানে একটা সুন্দর লোগো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেখুন লোগোটি অনেক সুন্দর হয়ে গেছে। এটা আপনি আপনার আমি আসলে ব্লগ চ্যানেল করতে গিয়ে আমার চ্যানেলের জন্য করে ফেলছি, যাই হোক তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এভাবেই আপনারা এখানে সময় দিয়ে নিজের প্রফেশনাল একটা লোগো আপনি সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন, যেটা আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তারপরে আপনি এটারে যেভাবে শেপ করবেন, যে শেয়ার অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে নিচে আছে যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি এখানে ডাউনলোড যে অপশান পাবেন এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সিম্পল। এটাতে ক্লিক করার পরে আপনার এই জায়গায় একটা ডায়লগ বক্স আসবে, আমি দেখাচ্ছি আপনি কোন জায়গায় এটি সেভ করতে যাচ্ছেন। এটি আসার কথা, এভাবেই তো আসে, এই যে চলে আসছে। তো আপনি এটি ধরেন ডেস্কটপে সেভ করবেন, ডেস্কটপ ক্লিক করে আপনি যে জায়গায় সেভ করবেন সে জায়গায় ক্লিক করে আপনি এটা সিলেক্ট করে দিলেন। দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে এটা আপনার অটোমেটিক এটা আপনার সেভ হয়ে যাবে, যেহেতু আমরা ফ্রিটা করেছি কোনো সমস্যা নেই, এটা অটোমেটিক সেভ হয়ে গেছে, আমাদের ডেস্কটপে চলে আসছে। আমরা একটু এটা ওপেন করে দেখব কেমন হয়েছে। এটা ওপেন হচ্ছে না, একটু লোডিং নিচ্ছে, সমস্যা নাই, এটা ডাউনলোড হয়েছে। এই যে দেখুন আমরা যে লোগোটা বানালাম সেটা হচ্ছে এরকম। এটা আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করবেন একটু টাইম নিয়ে, এটা আপনি এখানে এটা ওইভাবেই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এই গেল লোগোর ব্যবহার। লোগো আমরা এতক্ষণ দেখলাম, এখন আমরা দেখব ব্যানার। ঠিক আছে, তো ব্যানারও ঠিক সিম্পল। ব্যানার তৈরি করার জন্য আমরা যে বিষয়টি করব সেটি হচ্ছে আমরা প্রথমেই এই যে ক্লোথিং লোগো রয়েছে এই জায়গায় এটারে কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে যে বিষয়টি লিখব সেটি হচ্ছে ইউটিউব ব্যানার। তো ইউটিউব ব্যানার আমরা একটু লিখি, যে দেখুন ইউটিউব লেখার সাথে সাথে ইউটিউব ব্যানার চলে আসছে। আমরা ইউটিউব ব্যানারে ক্লিক করব এবং এখানে আপনার এই ক্যানভা অনেকগুলো ইউটিউবের জন্য ব্যানার আপনারা সাজেস্ট করবে। ভিডিওটি একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, ভালো কিছু শিখতে পারবেন। ভালো কিছু শিখতে গেলে একটু ধৈর্য ধরাই লাগবে। ইউটিউব ব্যানার টেমপ্লেটস, এখানে ইউটিউবের জন্য অনেকগুলো ব্যানার চলে আসছে। আমরা একটা ফ্রি ব্যানার সিলেক্ট করব। একটা ফ্রি ব্যানার সিলেক্ট করলাম, ধরেন এই ব্যানারটাই আমি সিলেক্ট করি। তো এটা সিলেক্ট করার পরে অনুরূপ অনেক ব্যানার আমার পূর্বের ন্যায় এই জায়গায় দেখাই দিবে, অনেক ব্যানার রয়েছে এই জায়গায়। তো আমরা যেটা চুজ করেছি সেটা নিয়েই কাজ করব। এটা কাস্টমাইজ করার জন্য এই জায়গায় ক্লিক করব। কাস্টমাইজ মানে হচ্ছে যে আপনি আপনার নিজের মতো করে ব্যানারটি আপনি তৈরি করবেন। এই নিজের মতো করে তৈরি করার ফলে যে বিষয়টি হবে, আপনি সুন্দর মতো সময় নিয়ে কাজ করলে আপনার ব্যানারটি আপনার যে চ্যানেলের জন্য তৈরি করছেন সেই চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করতে পারবে প্রথমেই দর্শকদের কাছে। তো এটি তৈরি করার সময় দেখুন এখানে আপনি কিন্তু অনেকগুলো বিষয় চেঞ্জ করতে পারবেন।
আপনি যে বিষয়গুলো চেঞ্জ করবেন, ধরেন আমি এখানে নিজের একটা ছবি দিতে চাই, ঠিক আছে। তো এটাকে আমি প্রথমেই ডিলিট করে দেব। তো ডিলিট ইমেজ। এখন আমার এখানে ছবি বসাতে গেলে অবশ্যই আমাকে ছবি আনতে হবে, এজন্য আমি এই যে এখানে ক্লিক করব আপলোডে ক্লিক করলে আমার ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে। তো আমি আমার ছবি নিব, এখান থেকে একটা চলে যাব ফটোতে, মাই পিক। তো আমি এখান থেকে যে ছবিটা নিব সেটা হচ্ছে একটা সিম্পল ছবি নিই। তো এই ছবিটা নেওয়ার পরে আমি ধরেন এখানে একটু আপলোড হচ্ছে, এটা এখানে আপলোড হলে এটার আপনি সুন্দর মতো এখানে নিয়ে এসে এই জায়গায় বসাই দিবেন, ঠিক আছে। সেট কি সুন্দর একটা, মানে সত্যি এটা পৃথিবীর শ্রেষ্ঠ ডিজাইন টুলস বলে আমার মনে হয় আর কি। আপনি নিচে বসাই দিলেন, বসে গেল। এখন আপনি এখানে বিভিন্ন কাস্টমাইজ করতে পারেন। এই লেখাটাকে আপনি কাটতে পারেন যে আমি এখানে লেখাটা রাখবো না, ঠিক আছে। আপনি এখানে যে কিছু কাটতে পারেন, আপনি এটা বসার টেকনোলজি রিভিউ এটা চেঞ্জ করতে পারেন, সাবস্ক্রাইব নাও লেখাটা চেঞ্জ করতে পারেন, ইত্যাদি বিষয়গুলো আপনি চেঞ্জ করতে পারেন। আপনি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এবারে আপনাদেরকে আমি যে বিষয়টি দেখাবো, যে মনে করেন এই ব্যানারের ভিতরে কোনো একটি বিষয় আপনার পছন্দ হচ্ছে না, অন্য কোনো ডিজাইনে আপনার পছন্দ হয়েছে, সেই ডিজাইনটি আপনি এখানে নিয়ে আসতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, আপনি যে নিচে অ্যাড পেজে ক্লিক করবেন এবং আপনি ডিজাইন থেকে আরেকটি নতুন এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। আপনি ধরেন এই জিনিসটা নিয়ে আসলেন, আমার পেজ কিন্তু এখানে দুইটা, ঠিক আছে। তা আপনি মনে করেন যে এই যে ডিজাইনটা রয়েছে এখান থেকে আপনি এই যে সাবস্ক্রাইব নেওয়ার জিনিসটা আপনি আপনার যে পেজটা বা আপনি যে ডিজাইনটা তৈরি করছেন সেখানে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এটাকে চাপ দিয়ে ধরে মাউস পয়েন্টার দিয়ে আপনি সামনে নিয়ে যাবেন, আপনার জায়গায় নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনার এই যে ইয়াটা রয়েছে এখানে আপনি এটা রেখে দিবেন, ঠিক আছে। এটা রেখে দিলে আপনার এখান থেকে আপনি এখানে নিতে পারলেন, এবং আপনি এরকম যতগুলো ফ্রি ডিজাইন রয়েছে এর ভিতরে আপনার কোনো একটা পছন্দ হলে সেটা আপনি এই জায়গায় নিয়ে আপনার যে ব্যানারটি রয়েছে সেটিকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এবং এই কাস্টমাইজ করার পরে আপনার ব্যানারটি আরও চমৎকার হবে এবং আপনার চ্যানেলটিকে রিপ্রেজেন্ট করবে দর্শকদের কাছে অনেক সুন্দরভাবে। আমরা ক্যানভা প্রোতে এসে অনেক কিছু জানতে পারলাম কিভাবে ব্যানার তৈরি করে, লোগো তৈরি করে, ঠিক আছে। এখানে অনেক যে আপনি এখানে আপনার টেক্সট যে বিষয়গুলো রয়েছে সেটা তৈরি করবেন, কালার চেঞ্জ করবেন, প্রত্যেকটি বিষয় কিন্তু দেখানো হয়েছে। জাস্ট আপনি এখানে আসবেন এবং আপনার মনের মতো করে সময় দিয়ে চেষ্টা করবেন সুন্দর করে বানানোর, ঠিক আছে। যত সময় দিবেন তত ভালো হবে, তত আপনি জিনিসটা আপনার উন্নত করতে পারবেন, ঠিক আছে। তো এভাবেই মূলত আপনি লোগো এবং ব্যানার এখানে তৈরি করতে পারবেন। এখানে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিই, এটা আপনি কীভাবে সেভ করবেন। সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন এবং নিচে ডাউনলোড রয়েছে, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ডাউনলোড অপশানটি রয়েছে, এখানে কিন্তু আমি দুইটা পেজ নিয়েছি। আমার যেহেতু একটাই পেজ সেভ করব এটা, সেহেতু আমি যে অ্যারো চিহ্নতে ক্লিক করব, এখানে আমি পেজ নাম্বার 1 শুধু 1টা সিলেক্ট করে ডান করে দিলাম। এরপরে আমি ডাউনলোড করে দিব। তো এটা আমি যদি ডাউনলোড করে দিই, এখানে আপনার আগের মতো লোগো যখন ডিজাইন করছিলাম তখন যে আপনার ফোল্ডার সিলেক্ট করতে বলছিল যে আপনি কোন জায়গায় সিলেক্ট করবেন, সেই জিনিসটা এখানে আবারও আসবে এবং আপনি আবারও ডেস্কটপ সিলেক্ট করে দিবেন, সেভ। এটা অটোমেটিক আগের মতোই কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন সেভ করবেন সেখানে অটোমেটিক ইউটিউবের যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী কিন্তু ব্যানারটি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো সুতরাং এখানে আপনাকে নতুন করে কোনো চিন্তা করার দরকার নেই, আপনি জাস্ট ইউটিউবে এটি ডাউনলোড করে দিলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওতে লোগো এবং ব্যানার ডিজাইনের প্রসেসটি ছিল এরকমই, একটু সময় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যদিও পর্যাপ্ত পরিমাণে সময় নিই নাই, আপনাদেরকে জাস্ট বেসিক জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সময় নিয়ে এই জায়গায় ট্রাই করলে আপনারা সুন্দর লোগো এবং ব্যানার তৈরি করতে পারবেন, যা আপনার ইউটিউব চ্যানেলকে দর্শকদের কাছে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, মনে হয় একটি লাইক করা দরকার, তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরবর্তী সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।